গাইস রুম তো পাওয়া গেল না, ভেতরে সব রুম বুকিং রয়েছে। এখানে এসে এবার তোমাদেরকে একবার মায়াপুরের কাছে গিয়েই তোমাদেরকে দেখাবো। সো বন্ধুরা, আমরা ফেরিঘাট থেকে 3 মিনিটের হাঁটা পথ ধরেই অনেকটাই কাছাকাছি চলে এসেছি মায়াপুরের উদ্দেশ্যে। তোমরা দেখতে পাচ্ছ আমরা যতই এই রাস্তা অতিক্রান্ত করতে লেগেছি ততই আমরা নানা রকম দৃশ্য দেখতে পাচ্ছি। সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড, যে টোটো করেই তোমরা চলে যেতে পারো মায়াপুরের পুরো গেটের কাছে। আর দরকার হলে হাঁটা পথেই তোমরা 5 মিনিটেই পৌঁছে যেতে পারো মায়াপুরের গেটের সামনেই। দেখতে পাচ্ছ আশেপাশে রয়েছে বিভিন্ন ধরনের মঠ। আর যারা তোমরা নাইট স্টে করবে ভাবছো এই মায়াপুরেতে, অবশ্যই 400-500 থেকে শুরু হয়ে যাচ্ছে এই গেস্ট হাউস। বিভিন্ন ধরনের গেস্ট হাউস রয়েছে আশেপাশেই, তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস, বোড়াল ঘাট থেকে আমরা বেরিয়ে এসে আমরা এই রাস্তাতে যাচ্ছি সোজা একদম ধরে। আশেপাশে যা দেখছি অনেক রকম অনেক কিছু বসেছে, অনেক রকম দোকান আছে। যারা ভাড়া নিতে চাও বা লজ ভাড়া করে থাকতে চাও, সমস্ত রকম ব্যবস্থা রয়েছে আশেপাশে। রাস্তার দুদিকেই বিভিন্ন ধরনের খাবার স্টল রয়েছে, গেস্ট হাউস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, যদি তোমরা আমার মতামত নিতে চাও, আমার মত হিসেবে বাইরে থাকাটাই বেটার হবে। বাইরে কম রেন্টে তোমরা পেয়ে যাবে এই গেস্ট হাউসগুলি। সরকারি গেস্ট হাউসও রয়েছে, তোমরা দেখতে পেয়ে যাবে। আর তোমাদের কোনো অসুবিধা হবে না, খুব সুন্দর লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখতে পাচ্ছ আমার পেছনে একটা গেস্ট হাউস রয়েছে, বাট তোমাদেরকে যতটা সম্ভব চেষ্টা করছি দেখানোর। ঠিক আছে, এই পাশেও রয়েছে, দেখতে পাচ্ছ এই পাশেও রয়েছে। সব জায়গাতে তোমাদের ব্যবস্থা করা রয়েছে এখানে। ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আমরা এখানে চলে এসেছি, আমরা যদি একটা রাত যদি আমরা এখানে স্টে করি তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো আগে। সো বন্ধুরা, ইস্কন মন্দিরের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। আর আশেপাশে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ব্যাগের দোকান রয়েছে, বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। বন্ধুরা, আমরা পৌঁছতেই চলেছি, তোমরা সামনে দেখতে পাবে। ওয়েটের অপেক্ষা তো চলেই গেল, ইস্কন মন্দিরে এবার প্রবেশ করতে চলেছি, তোমরা দেখতে থাকো আমাদের সাথে। তো ভেতরে আমরা চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ মায়াপুরের ভেতরেই রয়েছি। তো এখানে কি করছি কি না করছি আর কিভাবে কি সিস্টেম রয়েছে তোমাদের সম্পূর্ণটা দেখাবো। মহাপ্রসাদ গ্রহণ করার জন্য এখানে বিভিন্ন রকম কুপন রয়েছে, 40, 60, 80। আর এখানে চলছে ভোগের মহাপ্রসাদের কুপন রয়েছে। কুপনটা আমরা কেটেই আমরা ভেতরে প্রবেশ করতে চলে যাব। তো অবশ্যই দেখতে থাকুন। কুপন কেটে নেওয়া হয়ে গেছে, তো আমরা দুপুরের মহাভোগ প্রসাদ এখান থেকেই খাবো। তো তোমরা দেখতে পেয়ে যাবে তো যখন আমরা ভোগ গ্রহণ করব তখনই। তো চলো দেখতে থাকো আমাদের সাথে, কোথায় কোথায় যাচ্ছি। আমরা যে কুপনটি কেটেছিলাম সেটা 40 টাকার মূল্যে কেটেছিলাম। আর যাদের যাদের ইচ্ছা করবে 60 টাকারও কাটতে পারো, 80 টাকারও রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে ধীরে ধীরে আমরা সামনের দিকে যতই এগোবো ততই তোমরা অনেক রকম অনেক কিছু দেখতে পাবে। যারা 40 টাকার কুপন কেটেছো, মানে আমাদেরকে, আমরা যেটা কেটেছি সেটা আমাদেরকে গোধা ভবনে খেতে যেতে হবে। আর যারা 60 টাকা 80 টাকা কেটেছো তাদের আলাদা আলাদা ভবনে তাদেরকে যেতে হবে। যে কুপনটা সেটা গদা ভবনে আমরা খাবো। ঠিক আছে, তো ওটা আমরা খেতে চলে যাব, অবশ্যই তোমরা দেখবে। তো এখন তো খিদে পাইনি, পরে খাবো। তো এখন তোমাদেরকে দেখাই ঘুরে কোথায় কি রয়েছে।
ইস্কন মন্দির মায়াপুরের ভেতরেও তোমরা সুব্যবস্থা থাকা খাওয়ার পেয়ে যাচ্ছ, কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই রয়েছে। যারা থাকতে চাও তারা এখানেও থাকতে পারো, সেটা কোনো প্রবলেম নেই। বাট আমার মতে বাইরে থাকাটা বেটার। আর দেখতে পাচ্ছ গোদা ভবনের গেস্ট হাউস। আমরা এখান থেকে আস্তে আস্তে করে বেরিয়েই চলে যাচ্ছি গৌরনীতা ধর্মশালা, যেখানে যাত্রীদের সুলভ্য ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা রয়েছে। তো আমরা সেদিকেই যাব। এখানে মাত্র 100 টাকা মূল্যে 100 টাকা মূল্যে তোমরা এখানে গৌরনীতা ধর্মশালায় থাকতে পারবে, কিন্তু এই সময় আর কি সব বুকিং থাকে, সেই হিসেবে আমরা এখানে জায়গা পাইনি। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব বাইরের দিকে। আর তোমাদের এই পরের পার্টটা অবশ্যই দেখাবো। আপাতত এখানে আমি ভিডিওটা এন্ড করতে চলেছি। অবশ্যই এই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও গাইস।